নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, পাতা পোড়া শুরু হয়ে গেছে সকাল থেকেই। কতক্ষণ আগে রৌদ্র উঠছে আর কি, বাজে প্রায় 12টার উপরে বাজে। আজকে রৌদ্রটা উঠতে দেরি হয়েছে। সবাই যার যার কর্মব্যস্ততে ব্যস্ত। ছোটবেলা আমরা যখন দেখতাম আমরা বাবা আইতাছে বাজার থেকে, তখন আমরা ওইভাবে দৌড়ে আইতাম। এই যে আমার ছেলে দেখেন আইতাছে যেভাবে দৌড়ে আর কি। হ্যাঁ কিতা বাবা আনছি না তো কিছু, ব্যাগ লইয়া দৌড়ছে। তোমরা এনে কি করতেছো? তোমার মা আর তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? হ্যাঁ বাবা কোন সময়? বাবা আজকে তো ঠান্ডাটা বেশি। বাবা অর্ক আজকে তো ঠান্ডাটা বেশি। যাও এই সুজা যাও, সুজা এদিক দে, হ্যাঁ এদিক দে, হ্যাঁ এদিক দে যাও। তোমার মা দাঁড়ায় রয়েছে দেখা যায়। এই পড়বা আস্তে আস্তে যাও। সরিষা ফুল, সরিষা ক্ষেতের ভিতর দিয়ে আমরা দুই বাবা ছেলে যাইতেছি। হ্যাঁ এদিক দে, এদিক দে, এদিক দে আয়। আজকে বাতাস প্রচুর পরিমাণে। মা এদিক দিয়ে বাতাস নাই, এদিক দিয়ে বাতাসে ভরে গেছে গা। হ্যাঁ একটু বাতাস আছে। হ্যাঁ হ্যাঁ থাক থাক থাক, ইটা দেব লাগবে না। যাও যাও যাও, মারবা না, যাও 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 যাও। আচ্ছা আচ্ছা যাও যাও, ইটা দেও না, ইটা দে। হ্যাঁ ফুটবো অনেক আস্তে আস্তে ফুটবো। বিলাই মারতো যাইতেছে। বিলাই দেখা যাচ্ছে মুরগি বাচ্চা দি। বিলাই বিলাই ধরে আলু দি। আয় পড়ো তাড়াতাড়ি আয়। যাও বাবা যাও যাও যাও, বাড়ি যাও। আমরা বর পাইছে দাদা কাম করে আলছে মেলাতা নাকি তা। সিম তো ওই বই। হ্যাঁ আপনারা ডি হইতো না তো, শ্যামার মধ্যে কোনো কিছু হয় না। হ্যাঁ গাছটা ছোট, গাছটা শুনতে গেছে। আমরা মশলা আপনার বেশিরভাগই বাইটটা খাওয়া হয় আর কি। পেঁয়াজ কোন, রসুন কোন, সব কিছুই বাইটটা দেয় আর কি তরকারির মধ্যে। মূলত ভাড়াটার মধ্যে কিন্তু একটা স্বাদ আছে আলাদা, তো এই কারণে আর কি সীমা বাইটটা দেয়। বাইটে দিলে ভালো লাগে, তরকারিও স্বাদ হয়। আর তাছাড়া ফাটার মধ্যে বাইটটা তখন উঠিয়ে দিতেছে আস্তে আস্তে। গ্রাম অঞ্চলে হয়তো কিছুটা পাওয়া যায়, শহরে যারা ব্যস্ততার ভিতরে থাকে তারা তো আর বাড়ার সময় পায় না, ব্লেন্ডারে করে আর কি। তবে ব্লেন্ডারে আর হলো ফাটার মধ্যে এটা রাইতার দিন পার্থক্য, কারণ পাটার মধ্যে খাওয়ার যে মশলাটা এটা স্বাদেই কিন্তু আলাদা।
মা সকালবেলা স্নান টান করে তিলক টিলক করে রোদ্রের মধ্যে বসে আর কি সময় আস্তে আস্তে যাইতাছে। আজকে সকালবেলা যে আগুন তাপাইছিলাম এটি আজকে দিনটা গেলে পরে কালকে আর কি আপনার খেতে দিই আমার কি এই ছাইগুলা খেতে দিলে খেতে লাগে খুব উপকার হইব আর কি পুরা ছাইগুলা। মিঠু স্নান টান করছে মানে রৌদ্রের মধ্যে শরীর শুকাইতেছে আর কি। এটা জ্বরটা না বোধহয় নষ্ট হবো না গ্যাস আছে, নষ্ট গ্যাস হিসেবে ঘুরে আছে। মামা পাগল হয়েছে মামির লেগে। আমি গতকালকে একটা মসজিদ সংস্কারের জন্য একটা ভিডিও দিয়েছিলাম আর কি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো আমি এখানে সাহায্যের জন্য আমার আঙ্কেলে আবেদন করছিল আর কি। ওই মসজিদের সভাপতি হয়েছেন আমার আঙ্কেল আর কি, ওনার নাম হয়েছে ডাক্তার মতিউর রহমান। তো আমি গতকালকে ভিডিওটা দেওয়ার পরে মোটামুটি আমার কাছে কিছু অর্থ আইছে আর কি। এখন পর্যন্ত আমার লন্ডন থেকে আমার এক ভাই উনি 5,000 টাকা পাঠাইছেন, আর বাংলাদেশ থেকে একজনে 1,000 টাকা পাঠাইছেন আর কি। এখন এই টাকাটা আমি কাকার হাতে তুলে দিই আর কি। ছয় হাজার বুঝে পাইছি। তো আপনাদের কাছে কালকে আমি অনুরোধ করছিলাম এই মসজিদের জন্য একটু সহযোগিতা করার জন্য। তো আমার তো ফোন নাম্বার হেডের মধ্যে দেওয়া আছে, যদি আপনারা কেউ মিস করেন এই ভিডিওটা তাহলে দয়া করে গতকালকের ভিডিওটা দেখেন, ওটার মধ্যে আমার ফোন নাম্বার সহ আছে। যদি কেউ ওই মসজিদে সহযোগিতা করতে চান আপনারা তাহলে দয়া করে আপনারা করবেন। মসজিদটা যাতে সুন্দরভাবে যাতে একটা মানে ঘরগুলো যাতে সুন্দরভাবে করতে পারে এই জন্য আর কি। কাকু কিছু বলবেন আপনি? আচ্ছা আচ্ছা, তো আমি যে ওনারা টাকাটা বুঝাই দিলাম এটাই আর কি, আমি ভিডিওতে দেখাইলাম আর কি। সবাই ভালো থাকবেন।
হ্যাঁ ডিমের দাম 45 টাকা পিস, 45 টাকা আলি পোলট্রিটা। আর হাঁসের দামটা বেশি। হাঁসের দিন দুইটা কত দিয়ে আনছিলাম না সীমা? দুইটা ডিম 35 টাকা না 30 টাকা না কত রাখছি আমার মনে নাই। দুইটা ডিম আনছিলাম যে সেদিন যে তুমি দাম হন আস্তে আস্তে ব্যাপারেই বাড়ে কমে এটা আর কি। জিনিসপত্রের দাম বেশি আসলে। আমার মতো মধ্যবিত্ত যারা আছে তারা হিমশিম খায় সংসার চালাইতে, খুব কষ্ট। কিছু দামি আগের দিন থাকলে মানুষের দুইটাটি আয় করতাম না, মানে আয় করার কোনো পাও নাই। আর হন মানুষে আয় করবো তো দূরের কথা, ঋণ করে সংসার চালাইতে। কিস্তি তুল্লা তুল্লা বছরে ঘরে ই করে বছর দেখা লাকড়ি শুকনা না, শুকনা লাকড়ি তো এক জালেই হয়ে যাবে। সময় কি তা সময় দূরে জায়গা এই একটা বাজে হচ্ছে না, হন দেখবা যে সময়টা কিবা দূরে জায়গা টেরও পাওয়া যেত না। একটা বাজে সময় যাইবে। হ্যাঁ শীতের দিনে হ্যাঁ রোজাও তো আয়ত্তাছে। আরে না ফাল্গুন মাস রোজা আয়ত্তাছে, আর বোধহয় মাসের কানে আছে কিনা সন্দেহ। শীত রোজা সীমা, শীত রোজা হ্যাঁ। আরে না আরে না শীত পড়বো রোজা। রাঙা দা আমার সেদিন কইতাছে কয় রোজা আসছে। শীতের সময় তো রোজাটা হয়। হ্যাঁ আর শান্তিও না আইসি না কই শান্তি করতে গেছে। ওইসে কি আইসুন খাবে লাকড়ি কাটা চলতেছে আস্তে আস্তে। প্রত্যেক দিনেই কম 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 করে করে লাকড়ি কাটতেছে আর কি। মিঠু মিঠু মিঠু
সীমা আজকে শিখা আইছে অর্ক কই অর্ক আয় 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 ওই অর্ক অর্ক ইটু বাবা কই বাবা আজকে শিখা আইছে বাবা কই বাবা হ্যাঁ বাবা কই ইটু মশলাটা দিতে সাবধানে ই করে না উড়ি আইব মা উড়ি আইব তোর রেডি তো হয়ে গেছে যে ছোলাটা টান দিলে উড়ি আইব তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তো মসজিদের বিষয় নিয়ে আর কি আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার টিনের বেড়ার মসজিদ খুব কম জায়গার মধ্যেই আছে খুব কম জায়গাতেই মসজিদটার বয়স মোটামুটি প্রায় 5 বছরের মতো হয়ে গেছে গা তো সেই জায়গা থেকে মসজিদের যিনি সভাপতি ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আপনারা তো অনেকেই জানেন আমি গতকালকের ভিডিওতে সকালবেলা বলছিলাম তো আমার আসলে আমার চ্যানেলে তো ভিউ একদম কম তো আমি ওনারে বলছি যে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আপনারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন যেহেতু এটা খুব ধর্মীয় বিষয় তবে মানে এই মসজিদের ভাগ্যে যা আছে সর্বশেষ তাইব এটাই হলো বাস্তবতা এখন পর্যন্ত আমার কাছে টোটাল 6,000 টাকা আসছে আমি এই 6,000 টাকা তুলে দিছি আমি আশাবাদী খুব শীঘ্রই হয়তো আসতে পারে আর কি ভালো কিছু আর যখনই আসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ আসলে অনেক মানুষ আছে যারার কাছে হয়তো আমার এই ভিডিওটা পৌঁছাইছে না আমি গতকালকে যে ভিডিওটা দিছি এটার মধ্যে 600 650 মানে 700-র কাছাকাছি ভিউ হয়েছে আর কি একদম নগণ্য তুলনামূলকভাবে ভিউ আর কি তবে আমি এত করছি না 20,000 লোকে ভিডিও দেখে দান করে মাত্র ধরেন 10 জন 20 জনে তো এরকম দানশীল লোকের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় তাহলে আর কি ভালো তবে উপরের মালিকের ইচ্ছা যদি এই মসজিদের ভাগ্যে থাকে ভালো কিছু তো ওইবই আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনারা তো দেখছেনই আমার তো আর কোনো ত্রুটি নাই তো যাই আসে আশা করি এই মসজিদের ভাগ্যে ভালো কিছু হবে হ্যাঁ কারণ উপরের মালিকের এই ইশারায় একসময় দেখবেন এই মসজিদটা একটা মানে সুন্দর একটা মসজিদ হয়ে মানে আপনাদেরকে দেখাইতে হবে আমার কি আশা করা যায় বাকিটাই মালিকের ইচ্ছা তবে আপনারা যারা বিত্তবান আছেন এই মসজিদের পাশে দাঁড়ায়েন আমার বলার কারণ হলে মনে করেন আমি যেহেতু এই চ্যানেলে মনে করেন এই জীবনের প্রথম কোনো মসজিদের জন্য মানে সহযোগিতা চাইছি তা মনে করেন যে সহযোগিতাটা যদি কাঙ্ক্ষিত পর্যায়ে পাওয়া যায় তাহলে নিজের কাছে অনেক সময় ভালো লাগে যে না আমি একটা সাহায্য চাইছিলাম এই সাহায্যটা আমি পাইছি পর্যাপ্ত পরিমাণে এই আর কি তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করুন যে এবং দোয়া করুন যে আমি যাতে যতদিন পর্যন্ত বাচ্চা আছি অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াইতে পারি আমি তো মনে করেন যে মাধ্যম
আপনারা যাই দিবেন আমি তাই দিই। আমার তো আর রাত থেকে দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি অসহায় মানুষ, আমি চেষ্টা করি সবসময়। আমার চ্যানেলে তো একদম ভিউ কম, বুঝছেন। মনে করেন আমার চ্যানেলে ভিউ নাই বললেই চলে। তারপরও আমি ভগবানের আশীর্বাদে আমি যে বিপদটার মধ্যে দাঁড়াইছি এই বিপদটাই মোটামুটি কাটতে উঠাই পারছি। আপনাদের হয়তো আশা আছে, মনে করেন যে 10 টাকার জায়গায় 5 টাকা হইলেও পাইছি। মানে আমি যার লাগিয়ে সাহায্য চাইছি আর কি। হয়তো দেখা গেছে যে আমার চ্যানেলটা যদি আরও বড় হইতো তাহলে হয়তো বড় কিছু আশা করা যায়, কিন্তু চ্যানেল ছোটো, আশাও আমার ছোটোই। যাই হোক, আপনারা আশীর্বাদ করেন আমার লাগে, দাদা ভাই দিদি ভাইরা দোয়া করেন আমার লাগে, যতদিন পর্যন্ত বাচ্চা আছি যাতে এরকম সামাজিক কাজগুলো যাতে করিয়া যাইতে পারি আর কি। আমার মানে আমার যতদিন পর্যন্ত সামর্থ্য কুলায় আমি করে যাই। সকালবেলা শাক রাঁধছি আর কি, মা শাক আর হলো ডিমের তরকারি দিয়ে খাওয়াইতেছে আর কি। আমরা ক্ষেত থেকে শাক তুলছি আর কি, খেতে আসালা শাক উঠছেন যে শাক তুলছেন, শাক আর হলে আপনার ডিমের তরকারি আর কি মা খাইতেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। পরিশেষে একটা কথাই বলি, দয়া করে আমার চ্যানেলটার পাশে থাকেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত।